আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ইসলামকে আল্লাহ বলেছেন দীনুল্লাহ। অতএব আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, সেখানে সাম্প্রদায়িকতার ধোঁয়া তোলা যাবে না। আর রাষ্ট্রীয়ভাবে দ্বীন ইসলাম কায়েম হলেই সকল সম্প্রদায়ের লোক নিরাপত্তা পাবে। অতএব ইসলাম হচ্ছে অসাম্প্রদায়িক, আর অন্য সব ধর্ম হচ্ছে সাম্প্রদায়িক। বুঝতেছেন ভালো করে? এবার আসেন, তাহলে আমাদের প্রচেষ্টা হবে এই পূর্ণাঙ্গ দ্বীন ইসলামকে আমরা অনুসরণ করব ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে। কিন্তু যতক্ষণ ব্যক্তি জীবনে পূর্ণাঙ্গ দ্বীনের অনুসরণ না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার মতো কবি না কম বক তার দিয়া আল্লাহ তাআলা সমাজ ও রাষ্ট্রে দ্বীন কায়েম করবেন না। আবার বলছি, আরে বুঝেন না? বুঝলে তো বহু আগে কাম হয়ে যেত বাংলাদেশ। আবার বলছি, দ্বীন ইসলামকে অনুসরণ করতে হবে ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে। কিন্তু আপনি যদি পূর্ণাঙ্গ দ্বীনের অনুসরণ ব্যক্তি জীবনে করতে না পারেন, আপনার মতো কমিনা কমবক অপদার্থ ফাসেক ফাজেরকে দিয়ে ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে দ্বীন কায়েমের খিদমত আল্লাহ নিবেন না। তাহলে ব্যক্তি জীবনে আপনাকে পূর্ণাঙ্গ দ্বীনের অনুসরণ করতে হবে। এখন পূর্ণাঙ্গ দ্বীন কি চিনেন আপনারা? কথা বলেন। আমি একটু সংক্ষেপে বলে যাই, বলবো। তিনটি জিনিসের সমষ্টি দ্বীন ইসলাম। কয়টি? আমার দিকে তাকান। ঈমান, ইসলাম, ইহসান। কয়টি? তিনে মিলে দ্বীন ইসলাম। প্রথম কি? তারপরে আগে ঈমান, তারপরে ইসলাম, তারপরে ইহসান। ভালো করে বুঝেন, ঈমান না এনে মুসলমান হবার কোন সুযোগ নেই। একটি সূচের পেছনের ছিদ্র দিয়ে একটি উট যদি যেতে পারে, তারপরও ঈমান না এনে মুসলমান হবার কোন সুযোগ নাই। আপনি নামাজ পড়লেন, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা কুর্তা সব আছে, জিকির ফিকির হাল ফাল সব আছে, ঈমান নাই, আপনি মুসলিম হবেন না, আপনি কাফের। আগে কি হতে হবে? মুমিন, তারপরে মুসলিম, তারপরে মুহসিন। আগে কি? এখন একটু তাসাউফের কথাও বলবো, যেহেতু এটা একটা আধ্যাত্মিক মার্কাজ। আগে কি? মুমিন, ঈমান এনে মুমিন, ইসলাম গ্রহণ করে মুসলিম, ইখলাস পয়দা করে মুহসিন। যদি মুহসিন হয়ে যেতে পারেন, চোখ বন্ধ করবেন, বিনা আযাবে, বিনা হিসাবে ফার্স্ট চান্সে জান্নাত পাবেন। সুবহানাল্লাহ। চান আপনারা ফার্স্ট চান্সে জান্নাত? না সেকেন্ড চান্সে চান? আরে কারোর ভিতরে ভ্রমণ বিলাস থাকতে পারে যে সেকেন্ড চান্সে তো জান্নাত পাবই, তো ফার্স্ট চান্সে একটু জাহান্নামে যে দেখে নিলাম আবু জেহেল আবু লাহাব, এরকম ইচ্ছে নাই তো কারো? তাহলে ফার্স্ট চান্সে জান্নাত চান? কে কে একটু হাত তুলে দেখা। তাহলে আপনাকে কি হতে হবে? মুসলিম। তো মুসলিম কেমন হবেন? আগে তো মুমিন, তারপরে মুসলিম, তারপরে কথাটা একটু সহজে বুঝাচ্ছি আপনাদেরকে। আল্লাহর কোরআন কারীমের কোথাও আল্লাহ রাব্বুল আলামিন কোন কাফের মুশরিককে বলেন নাই ইসলাম গ্রহণ করো, মুসলমান হও। কাফের মুশরিককে বলেছেন ঈমান এনে মুমিন হও, আর মুমিনকে বলেছেন ইসলাম গ্রহণ করে মুসলিম হও। সুবহানাল্লাহ। দেখেন আপনি কোরআন শরীফ খুলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম
মুসলিমুন। ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো এবং পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুর স্বাদ গ্রহণ করো না। আল্লাহ কাফের মুশরিককে মুসলিম হতে বলেন নাই, মুমিনকে মুসলিম হতে বলেছেন। কাফের মুশরিককে বলেছেন মুমিন হও, আর মুমিনকে বলেছেন পরিপূর্ণ ইসলামে প্রবেশ করে মুসলিম হয়ে যাও। সূরা বাকারা, মোবাইলগুলো বন্ধ করে দাও, একদম মোবাইল, সব মোবাইল বন্ধ। সূরা বাকারা 208 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বিশ্বাসীরা, ঈমানদাররা, ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। তারা কাফের মুশরিককে বলেছেন মুমিন হও, মুমিনকে বলেছেন মুসলিম। তার আগে কি ঈমান, তারপরে কি ইসলাম, তারপরে কি ইহসান। তিনে মিলে দিন ইসলাম। এই তিনটা জিনিস আপনার মধ্যে চলে আসবে, আপনি পরিপূর্ণ দিনদার। তখন আল্লাহর কুদরত থাকবে আপনার জবানে, আল্লাহর কুদরত থাকবে আপনার চোখে, আল্লাহর কুদরত থাকবে আপনার কানে, আল্লাহর কুদরত থাকবে আপনার হাতে, আল্লাহর কুদরত থাকবে আপনার পায়ে। যেভাবে শাহজালাল আঙ্গুলের ইশারায় গৌর গোবিন্দের প্রাসাদকে চুরমার করে দিয়েছিল, যেভাবে শাহজালাল জায়নামাজে বসে সুরমা নদী পার হয়েছে, সুবহান সুবহান। তারা মুহসিন ছিলেন। কি ছিলেন? মুহসিন। আমরা মুমিন, কেউ কেউ মুমিন মুসলিম, আর তারা ছিলেন মুহসিন। এই যে তাসাউফ তরিকতের মূল শিক্ষাটাই ইহসান। মূল শিক্ষা কি? ইহসান। অর্থাৎ মানুষগুলোকে ধরে ধরে মুহসিন বানানো। কি বানানো? মুহসিন বানানো। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? এখন আসেন, ঈমান কি, ইসলাম কি, ইহসান কি, তা তো বুঝতে হবে। এখন আমি যদি ঈমানের সংজ্ঞা দিই, ডেফিনেশন অফ ঈমান বলতে থাকি, সারাটা রাত পার হয়ে যাবে, কুল কিনারা করা যাবে না। তবে একজন ব্যক্তির ডেফিনেশন আমার কাছে আছে, ইন্ট্রোডাকশন আছে, তিনি আবু হানিফা রাহমাতুল্লাহ। ঈমানের উনি যে সংজ্ঞা দিচ্ছেন, এরপরে কোনো সংজ্ঞা নাই। এমনি এমনি ইমাম আজম হয়েছে? ইমাম কি মসজিদের ইমাম সাহেব? মাযহাবের ইমাম। 80 হিজরিতে জন্ম, 4 জন সাহাবীর সাক্ষাৎ লাভ করছে, 1200 তাবিনের কাছে যে হাদিস নিয়েছেন, দেখা শিখছি। বুখারীর দাদা ওস্তাদের ওস্তাদ। বুঝি না মাযহাবী ভাইরা না বুঝেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সমালোচনা করে। আসলে প্রাইমারি ছাত্র তো বুঝবে না যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বিদ্যার বহরটা নাকি। অন্তত ভাইস চ্যান্সেলর যে কি তা বুঝতে ক্লাস 6-7 পাস করা দরকার। তার একটু এসএসসি পাস করতে হবে, আর একটু। ওনারা ভুল ধরে ইমাম আজমের। আফসোস, এদেরকে দেখলে অনেক সময় মায়াও লাগে মাযহাবীদেরকে, অনেক সময় দয়াও লাগে, অনেক সময় কষ্টও লাগে। না বুঝে ওনারা ফতোয়া দিতেছে। আমরা যে ডাকি আসো, বসো, বুঝো, ভালো মতো বুঝো, এটা বুঝবে না। বুঝলেন না? এরা সব পড়ছে হাইব্রিড স্কলারের। কিসের? হাইব্রিড স্কলার। এই জন্য সমস্যা। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ ঈমানের সংজ্ঞা কি দিয়েছে? সুবহানাল্লাহ। তিনি বলেছেন, আল ঈমানু হুয়া মুজাররাদু তাসদীকিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা যারুরাতান। শুধু আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করার নামই হলো ঈমান। সুবহানাল্লাহ। বুঝেননি? বুঝছেন? তার মানে কেউ যদি সারা জীবন পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সে মুসলিম হবে না। কিন্তু কেউ যদি একবার বলে
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সে মুমিনও হয়ে যাবে, মুসলিমও হয়ে যাবে। তার কারণ হলো যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করে নিল, সে তো 30 পারা কোরআনকে বিশ্বাস করে নিল, সে আল্লাহর উলুহিয়তকে মানলো, রুবুবিয়তকে মানলো, আখিরাতকে মানলো, হাসর নাসর মানলো, ইবাদতকে মানলো, জান্নাতকে বিশ্বাস করলো, জাহান্নামকে বিশ্বাস করলো, কাউসারকে বিশ্বাস করলো। শুধু আল্লাহ রাসূলের রিসালাতের বিশ্বাস যার মধ্যে আসবে, বাকি ঈমানের 72টা শাখা আল্লাহ তার অন্তরে গেঁথে দিবে। এটাই বল, এটা কি আরেকটু সহজে বুঝায়। আল্লাহর আখির নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1000 বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, যা বলেছেন তা কোরআন, যা এনেছেন তা কোরআন, যা বলেছেন তা হাদিস, যা করেছেন তা সুন্নাত। সেই কোরআন সুন্নাত, কোরআন হাদিস সুন্নাহকে যে ব্যক্তি অক্ষরে অক্ষরে মনে প্রাণে বিশ্বাস করবে তার নাম ঈমান। সুবহানাল্লাহ। আর সঙ্গে লাগবে কথা বলেন। তারপর ইসলাম, তারপর কি ইসলাম? ইসলাম হচ্ছে আমাদের দেশে দেখবেন নেতারা বেশি বলে ইসলাম অর্থ শান্তি। এর ইডিয়ার উদ্দেশ্য ভালো না, কথা তো সুন্দর। হযরত আলী যেটা বলছেন, কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য উদ্দেশ্য খারাপ। ওরা যে আমাদেরকে সান্ত্বনা দেয়, মাওলানা সাহেবরা ইসলাম অর্থ শান্তি, এর মানে আমরা শুধু আপনাদেরকে পড়ি মারবো, আপনারা বলবেন ইসলাম অর্থ শান্তি। এটা ওদের উদ্দেশ্য, ঠিক কি না? ইসলামের শিক্ষা হচ্ছে কেউ যদি অন্যায় ভাবে কাউকে মারে, তাকে ডিফেন্স দাও। তারপর যদি মারতে আসে আঘাত করো, তারপরে যদি মারতে আসে হাত কেটে দাও। ওটা শান্তির জন্য, নতুবা শুধু মাইলি খেতে হবে, ঠিক কিনা? ইসলাম অর্থ শান্তি অবশ্যই, তবে কোন অর্থে? ওয়াসলুহু মিনাস সিলমি হুয়াল ইনকিয়াদুজ যাহির মা শারতে ইনকিয়াদিল বাতিল। ঈমান আনার পরে কোরআন হাদিসের সব বিধানকে মস্তক পেতে মানার নাম ইসলাম। আর কোরআন হাদিসের সব বিধান যে মেনে নিবে, দুনিয়াতেও তার শান্তি, আখিরাতেও তার শান্তি। আর কোরআন হাদিসের বিধান, শরীয়তে ইসলাম যখন রাষ্ট্রীয়ভাবে কায়েম হবে, গোটা দেশে থাকবে শান্তি। এই অর্থে ইসলাম অর্থ শান্তি। ঠিক কি? ঈমান বুঝলেন, ইসলাম বুঝলেন। 3 নাম্বার হচ্ছে ইহসান। ইহসান হচ্ছে আপনার সব ইবাদত হবে আল্লাহর জন্য, ইখলাস। ইহসান কি? ইখলাস। কার জন্য হবে? আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, আমার সালাত, আমার কুরবানি, আমার যাকাত, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ইবাদত হবে কার জন্য? আল্লাহর জন্য। নামাজ রোজা কার জন্য? আল্লাহর জন্য। জোরে হজ যাকাত কার জন্য? আল্লাহর জন্য। দান খয়রাত কার জন্য? আল্লাহর জন্য। আন্দোলন হবে কার জন্য? সংগ্রাম হবে কার জন্য? জীবন উৎসর্গ কার জন্য? আল্লাহর জন্য। পত্রিকায় দেখছেন নেত্রকোনায় চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যানিতে দাঁড়াইছে, মসজিদ করে দিচ্ছে। মানুষ ভোট দেয় নাই, ফেল করছে, ফেলু নিয়ে পরের দিনে সে মসজিদের টিম খুলে নিয়ে গেছে। দেখছেন? আব্দুল হাকিম সাহেব দেখছেন? এটা ভাইরাল নিউজ। তার মানে এই কত বড় বদবাস, উল্লুকা ভাট্টা, সে মসজিদ করে দিচ্ছে নির্বাচনে জিতার জন্য। তুমি বেটা ফেল করছো, দুনিয়াটা নষ্ট হয়েছিল, তোমার দুনিয়া গেছে, মসজিদটা থাকলে আখেরাতটা ঠিকঠাক। এখন তো তোমার আখেরাতও গেছে, দুনিয়াও গেছে।
আমাদের দেশে দেখবেন, আপনাদের দেশে অনেক লন্ডনীরা দেশে এসে অনেক সেবামূলক কাজ করে, বড় করে আবার নেম প্লেট লাগাই দিতে হয়, অমুকের পুত্র অমুক এই অনুদান দিয়েছে। মানে তার উদ্দেশ্যই হচ্ছে মানুষ বলবে খুব দানবীর, দানশীল, খুব সমাজসেবক। কথা বুঝলেন না? ইবাদত হবে কার জন্য? আল্লাহর জন্য। এটা ইহসান। এটা কি? ইহসান। এই ঈমান, ইসলাম, ইহসান তিনে মিলে দিন ইসলাম। আপনি যখন ঈমান এনে মুমিন হবেন, অবশ্যই জান্নাতে যাবেন, কিন্তু গ্যারান্টি নাই ফার্স্ট চান্সে না সেকেন্ড চান্সে। যদি আপনি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করে মুসলিম হন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন হিসাবের উপরে। আর যদি আপনি টপ ক্লাসের মুসলিম হয়ে মুহসিন হতে পারেন, আপনার কোনো হিসাব নাই, কোনো আযাব নাই, আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আজকে বক্তব্য করে সময় পেয়ে গেছে। দেখো তো কাহিনী সময় 12টা 20, 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে। আরো চাই। অনেক সব রাত হয়ে গেছে। আর আমি এখন আপনাদের মেসেজ কি দিচ্ছি, আমার বক্তব্য থেকে কি নিয়ে বাড়ি যাবেন কথা বল। আপনি তো সারা রাত ওয়াজ শুনেন, কিন্তু কি মেসেজ নিয়ে বাড়ি যান নিজেরাও বলতে পারেন না। সারা রাত ওয়াজ শুনে ফজর পর সিংহের পোটলা নিয়ে বাড়ি যান। এখানে সিংহে আছে? পোটলা না প্লেট? পোটলা। আচ্ছা, আলহামদুলিল্লাহ আছে সিংহে তোমাদের জন্য, তবে শেষ রাতে ফজরের পর, এখন নাই সিংহে। সিংহের পোটলা নিয়ে বাড়ি যায়। বউ যদি জিজ্ঞেস করে সারা রাত যে ওয়াজ শুনছো, কি শুনছো? আরে 6 ঘন্টা ওয়াজ শুনে 6 মিনিট বলতে পারবে না যে শুনছি। আমরা 1 ঘন্টা 20 মিনিটের কাছাকাছি সময় যে কথা শুনলাম, মেসেজ কি? সবকিছু ঊর্ধ্বে আমাদের দিন ইসলাম, আমাদের দিন পূর্ণাঙ্গ দিন। এই দিনদার আমরা যদি ব্যক্তি জীবনে পুরো দিনদার হতে পারি, আমাদেরকে আল্লাহ সৈনিক বানায় দিবেন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে আমরা দিন কায়েম করতে পারব। সেই দিনদার পরিপূর্ণ হতে আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হতে হবে, আর শরীয়তের সব বিধান মানতে হবে, আর সব আমল করতে হবে আল্লাহ তাআলার খুশির জন্য। আমরা তা পারবো ইনশাআল্লাহ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুল নবিয়্যুল কারীম।